আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিং কোয়েলের যে সাদা কিং কোয়েল যে পেয়ারটা, এটা অলরেডি ডিমে এসে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখেন এটার মাথার এক পাশে একটু ইনজুরি আছে। হ্যাঁ, এটা কেন হয়েছে বা কি কারণে হয়েছে এটা আপনাদেরকে আমি বলতেছি। এটা হয়েছে আপনার এই পাখিটা মূলত আরেক পেয়ারের সাথে ছিল। তিনটা পাখি আমি একসাথে রাখছিলাম, তো তো সেক্ষেত্রে একসাথে রাখার কারণেই ওই পাখিগুলো মনে করেন এটাকে এমনভাবে আহত করছে, পরে আমি এটাকে আলাদা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, পরে এটাকে আমি আলাদা করে দিছি। তো আমি সেই পাখিগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটার সেট আপটা আমি এখানে করেছি, আপনারা দেখেন। এখানে আমার পাখি আছে আপনার এক পেয়ার। এটা হচ্ছে কিং কোয়েল। আপনার দেখেন যেটা পুরুষ পাখি, অর্থাৎ কিং কোয়েলের যেটা শেপ চলে আসছে আলহামদুলিল্লাহ, এটাও রানিং হয়ে গেছে। হয়তো কিছুদিনের ভিতরে ডিম দিবে। খুব সুন্দর আওয়াজ করে ডাক দেয় এবং দুটোটা একদম রানিং পেয়ার হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবে, আমি আশাবাদী। বয়স তো প্রায় 65 দিনের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খাবার দাবার ঠিক মতো চলতেছে, খাইতেছে। এখন শুধু ডিমের অপেক্ষায় আছি আর কি। তো এই যে পুরুষ পাখিটায়, এই পাখিটায় আর সাদা পাখিটায় মারামারি করার কারণেই এই পাখিটাও কিছু ইনজুরি হয়েছে, ওই সাদা পাখিটাও ইনজুরি হয়েছে। সাদা পাখিটার মাথার এদিক দিয়ে তো আপনাদেরকে দেখাইলাম, আর এটার পিঠ পুরা খালি করে ফেলছে। অথচ 2 দিন আগেও ওই পিঠ খালি ছিল না, পাখিটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখন পিঠ খালি হয়ে গেছে, অর্থাৎ মারামারি করতেছে। তো এই হলো আমার কিং কোয়েলের সেট আপ। আমি এগুলোকে আজকে সকালে খাবার এবং পানি সব কিছু দিয়ে দিছি। তো নিচে হচ্ছে যে আমার যেই জাপানি পাখিগুলো আছে, সেই পাখিগুলোর সেট আপ নিচে আপনারা জানেন। তো এগুলোকে সকালে অলরেডি খাবার দিয়েছি, খাবার অলরেডি খাইছে। হয়তো এখন পানি টানি খেয়ে, এই যে পানি আমি ইয়ে করে রাখছি, রেডি করে রাখছি। ইনশাল্লাহ এখন পানিটা আমি দিয়ে দেবো এখানে ভিতরে। তো সব মিলাইয়া হচ্ছে খামারের আপডেটটা আপনাদেরকে বহুদিন জানাই নাই বা দেখাইতে পারি নাই। আলহামদুলিল্লাহ গতকালকে আমার প্রায় 500 ডিম 20 ডিম সেল হয়েছে। 500 ডিম গতকালকে আমার সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকেও কিছু ডিমের অর্ডার ছিল, কিন্তু আজকে অর্ডারটা নিতে পারি নাই। কারণ হচ্ছে যে পরিমাণে আপনাদের ভালোবাসা এবং অর্ডার থাকে, সেই পরিমাণে আমি উৎপাদন করতে পারি না। উৎপাদন করতে না পারার কারণে হচ্ছে কি আমি আপনাদেরকে দিতে পারি না। এই যে এখন একদম ফ্রেশ পানি দিয়ে দিলাম, এটা বৃষ্টির পানি। কারণ হচ্ছে যে এখন বৃষ্টি তো প্রতিদিন হয়, তো এই কারণে আমি বালতিতে বৃষ্টির পানিটা সংগ্রহ করে রাখি, যাতে ফ্রেশ পানিটা আমি দিতে পারি। তো আজকে এক মাস যাবৎ আমি এদেরকে বৃষ্টির পানি দিতেছি আলহামদুলিল্লাহ। বৃষ্টির পানি ওরা খাইতেছে। দেখেন ওই পাখিগুলো ওইদিকে খাবার খাচ্ছে। কিছু পাখি আমি পুরোপুরি ক্যামেরাতে আনতে পারতেছি না। অনেক পাখি আছে এখানে অনেক, কিন্তু ক্যামেরাতে আসে না পুরা। দেখেন এই যে ডিম দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ, ডিম দিয়ে রাখছে। এদিকেও কিছু ডিম আছে, হয়তো দেখাইতে পারতেছি না। ওই দিকেও কিছু ডিম আছে, কিন্তু দেখাইতে পারতেছি না। এই ডিম পাড়া শুরু করছে, কিন্তু ডিম বিকাল পর্যন্ত সবগুলাই ইনশাল্লাহ পেরে দিবে আর কি। এই হচ্ছে 20 ডিমের অবস্থা এবং পাখিগুলোর হালাত। পাখিগুলো একদম সুস্থ আছে, সবল আছে আলহামদুলিল্লাহ। এখানে আপনাদেরকে যদি দেখাই, আমার ইয়ে আছে, এই যে দেখেন কিউট একজোড়া ঘুঘু পাখি আছে। অত্যন্ত কিউট, অনেক সুন্দর এবং শান্তশিষ্ট থাকে, সবসময় নীরব থাকে। এই পাখিগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং অনেক সুন্দর ডাকে। সকালবেলা যখন হয় তখন এই পাখিগুলো অনেক সুন্দরভাবে ডাকতে থাকে। সেই ডাকের মায়ায় আমি পড়ে যাই, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। এই পাখিগুলো মানে আমার কাছে অত্যন্ত প্রিয় এবং ভাল লাগে, এই কারণে আমি এই পাখিগুলো রাখছি। ইনশাল্লাহ এগুলো কিছুদিনের ভিতরে ডিম পেরে দিবে। আমি এগুলোকেও ডিমের জন্য ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ, যাতে ডিম পেরে নিজেরা তা দিয়ে বাচ্চা ফুটাইতে পারে। এই হচ্ছে অবস্থা। তো আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আপনাদের যাদের জাপানি কোয়েলের 20 ডিম প্রয়োজন অথবা কিং কোয়েল প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ছোটো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে খামার জাতীয় সংশ্লিষ্ট যত ভিডিও আছে আপনি সর্বপ্রথম পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।